হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার লাস্ট যে ব্লগটা সেটা শেষ করেছিলাম খেচুপুরি লেক পর্যন্ত। সো খেচুপুরি লেকের পরেই আমরা আমাদের ওই দিনকে যে নেক্সট স্পটে গেছিলাম, এবার চলো তোমাদেরকে আমি সেখানেতে নিয়ে যাই। সো নেক্সট যে জায়গাটাতে আমরা যাব সেটা ছিল একটা ওয়াটারফলস বেসিক্যালি, আর এই ওয়াটারফলসটার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সো ওখান থেকে একটা সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম ওই ওয়াটারফলসের দিকে, যে ওয়াটারফলসটা বেসিক্যালি ইয়কসুম বলে একটা জায়গাতে অবস্থিত। এটার টাইমিংটা আমি বলে রাখি, এটা সকালবেলা 8টা থেকে বিকালবেলা 5টা পর্যন্ত খোলা থাকে। আর যেটা আমি এখানে এসে বুঝলাম যে বর্ষাকাল মানে মনসুনের ঠিক পরে এখানে আসার জন্য এটা বেস্ট টাইমিং হবে। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি, এই ওয়াটারফলসটা ডিসকভার করেন এখানকারই একজন লোকাল ট্যুর গাইড তবজর ভুটিয়া। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের কাছে। তো ওখানে কার পার্ক করে আমরা ওয়াটারফলসের দিকে এগিয়ে যাই। সো এখানে পৌঁছে গিয়ে যেটা আমরা দেখি যে এই ওয়াটারফলসের মধ্যেই অনেকগুলো ছোট ছোট ওয়াটারফলস আছে, মানে ছোট ছোট ঝর্ণা আছে এবং জলের ফোর্স যথেষ্ট ছিল। এখানে আবার জিপলাইনও করা যায় এবং বেসিক্যালি যেটা মেন ঝর্ণা মানে মেন যেটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সেটা অনেকটা উঁচুতে এবং আমাদেরকে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে সেখানটাতে যেতে হবে। আপনারা যদি কখনোই ওয়াটারফলসে আসতে চান তো আপনারা ইয়কসুম বা পেলিং থেকে এই জায়গাতে আসতে পারেন। ইয়কসুম থেকে এটার ডিস্টেন্স প্রায় 7 থেকে 8 কিলোমিটারের মতো। আর যদি আপনারা গ্যাংটক থেকে আসতে চান তাহলে এটার টাইম লাগবে অলমোস্ট 5 to 6 আওয়ার্সের মতন। এই ওয়াটারফলসের এন্ট্রি ফিস ছিল 20 রুপিস, আর যদি আপনি জিপলাইন করতে চান সেটার জন্য আপনাকে পে করতে হবে 100 রুপিস। এই ওয়াটারফলসটা আপনি যদি নিচ থেকে উপরেতে উঠতে যান তো আপনাকে 50 স্টেপ উপরে উঠতে হবে, মানে নিচ থেকে 50টা সিঁড়ি পেরিয়ে আপনি ওই ওয়াটারফলসের কাছে বেসিক্যালি আপনি পৌঁছতে পারবেন। এতগুলো সিঁড়ি পেরিয়ে পেরিয়ে আমরা অলমোস্ট ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছে গেছি। বাট তার আগে থেকেই আমরা অলরেডি ওয়াটারফলসের যে আওয়াজটা খুবই ফোর্সফুলি যে ঝর্ণার আওয়াজটা হচ্ছে সেটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং তার আগে এই যে জলের এই জিনিসগুলো আমরা দেখছিলাম, দেখতে দেখতে এটাও দেখছি যে অনেক মোটামুটি মানুষের ভিড় আছে এখানে, পাবলিক বা ট্যুরিস্ট এখানে অনেক ভর্তি। সো তারপরে এটাই ছিল মেন ওয়াটারফলসটা, যেটা অনেক দূর থেকে, এটার হাইট প্রায় 100 ফিটের মতন ওখানে লেখা ছিল। ওয়াটারফলসের কাছে যাওয়া পর্যন্ত রাস্তাটা এতটাই বাজে ছিল যে একটু এদিক ওদিক হলেই মানে যে কেউ পড়ে যেতে পারে। সো অনেক কেয়ারফুলভাবে সবাইকে যাতায়াত করতে হচ্ছিল। আর ওখানে পৌঁছে যাওয়ার পরেই মানে লিটারালি পরেই আমি যেটা ফার্স্ট আমার কাজ করি সেটা হলো যে ওখানে দাঁড়িয়ে আমি আমার কয়েকটা ফটো বা ভিডিও নিয়ে নিই, কারণ এতই ওখানে মানে ট্যুরিস্ট ভর্তি ছিল যে স্কোপ পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছিলো। এবং ওই যে পাথরটাতে আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, পেছন থেকে জলের এতটাই মানে ঝাপটা আসছিল, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিল না। পাহাড়ে এসে আমি আগেই বলেছি পাহাড়ে যাবো বা যেখানেই যাই না কেন সেখানকার অথেন্টিক খাবার খেতে আমার ভালো লাগে। অন্য সময় তো অনেক জায়গায় অনেক কিছু খাবো, বাট যে মুহূর্তে যেখানে থাকবো সেখানকার খাবারটাই আমি প্রেফার করি। তো এখানে আমরা 3 জনে খেতে বসে যাই। আর ট্রাস্ট মি, অন্য যে কোনো জায়গাতে দাঁড়িয়ে মোমো খাওয়া আর পেছনে ঝর্নার ওই যে সাউন্ডটা হচ্ছে, পেছনে একদম ঝর্নার জলের হালকা হালকা ছিটে আসছে আর তার সামনে বসে আপনি খাচ্ছেন, তার লিটারেলি মানে ওই মুহূর্তটা সম্পূর্ণ আলাদা লাগবে আপনার। যারা মোমো খেয়েছি আর আরও অনেকে আছে যারা অন্য কিছু খাবে, তো তারা যে দোকানটাতে খেতে গেছিলো সেই দোকানটাতে আমরা আবার গেছিলাম, কারণ ওই তারা কি খাচ্ছে সেটাও একটু টেস্ট করার আছে, কারণ আমার মা আছে, মাসিমণি আছে, সবাই কী খাচ্ছে সেটা একটু দেখার ছিল। তো ওই দোকানেতে গিয়ে ওই দোকানে যিনি ওনার ছিলেন, ওনার মেয়ে এটা, যারা বেসিক্যালি পেলিংয়েতে এই ওয়াটারফলসের কাছে যাবেন তারা এই বাচ্চাটাকে দেখতেই পাবেন, এনাদের একটা যে খাবার দোকানটা আছে। সো ও আমাদের সাথে ঘুরছিল, কথা বলছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল। আর আমার কাছে ছিল কিছু পালস, যেটা পালসের ডুপ্লিকেট কিছু ওই রকম আছে ওখানে, বাট আমার কাছে যেটা অরিজিনাল যেটা পালস ছিল সেটাই তাকে আমি দিচ্ছিলাম, তাকে আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করছিলাম। বাট ওই যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, সে আমার ল্যাঙ্গুয়েজ বোঝে না, আমি তার ল্যাঙ্গুয়েজ জানি না। সো ওই ইশারা করে করে যতটুকু কথা বলা যায় সেটাই বলছিলাম। তো এরপর ফাইনালি তাকে টাটা বাই বাই করে আমরা আমাদের জার্নি স্টার্ট করি। এবার আমরা আমাদের নেক্সট এবং আজকের মতো লাস্ট যে ডেস্টিনেশন সেইখানটাতেই আমরা যাব।
এই রোড জার্নিটা বেশ ভালোই ছিল, কারণ পুরো রাস্তাটাই পাহাড়ে ঘেরা ছিল এবং ডান দিকেতে ছিল একটা খাদ। সো আমরা নেক্সট ডেস্টিনেশনেতে কিছুক্ষণ পরেই পৌঁছে যাই। এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আমাদের নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আমাদের নেক্সট ব্লগগুলো কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য, আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। ইউ ক্যান ফলো আওয়ার ফেসবুক চ্যানেল অলসো। আর আপনারা যারা এখনও আমাদের দার্জিলিং ব্লগটা দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেব, আপনারা সেটাও চেক করতে পারেন। ওখানে আমরা দার্জিলিংয়ের ব্যাপারে ইন ডিটেলসে ভিডিও বানিয়েছি। সো স্টে টিউন উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।